বৃহস্পতিবার রাজ্য জুড়ে অনুষ্ঠিত হলো প্রথম দফা ভোট এবং ভোট শেষ হওয়ার পর দিনই রায়গঞ্জ পলিটেকনিক কলেজের স্ট্রং রুমের পরিদর্শনে এলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। এদিন স্ট্রং রুম পরিদর্শনে এসে তিনি ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন তোলেন, কী উপায়ে তাদের নেতাকর্মীরা স্ট্রং রুমে নজরদারি রাখবেন, তার যথাযথ ব্যবস্থা করার জন্য কমিশনের কাছে আর্জি জানান। কোনো হেল্প ডেস্ক না থাকায় তাদের দাবি দেওয়াগুলো জানানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। এদিন পরিদর্শনে এসে ইলেকশন কমিশনের ওপর রীতিমতো হতাশা প্রকাশ করেন প্রার্থী। তিনি আরো জানান, যদি কমিশন তড়িঘড়ি পদক্ষেপ না নেন তাহলে বাকি বিধানসভার নেতা কর্মীরাও অনেক অসুবিধার সম্মুখীন হতে পারেন। তিনি এই বিষয়ে আরো কি জানিয়েছেন শোনাবো। এখানে কোনো কিছুই কেউ বলতে পারছে না। আমাদের কর্মীরা আসে কোথায় নজরদারিটা রাখবেন, কী ব্যবস্থা আছে, সিসিটিভি কোথায় আছে, কত দূর অবধি যেতে পারবেন। এখানে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশও আছেন, এনাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ইনারা কোথায় বসবেন? এই যে ফাঁকা জায়গা আছে, দাঁড়ায় দাঁড়ায় তো আর ডিউটি করবে না, না এখানে চেয়ার আছে, না কোনো সিট আছে, না কোনো ফ্যানের ব্যবস্থা করা আছে। ইনারা এই হিসাবে ডিউটি করলে তো স্ট্রোক হয়ে মারা যাবেন। তো আমি বলতে চাই, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করে তারপর একটা গাইডলাইন জারি করা উচিত, যে পুলিশ কর্মী কোথায় বসবে, আমাদের দলীয় কর্মী কোথায় বসবে। কোনো কিছুই আমি কোনো গাইডলাইন, কোনো রুট ম্যাপই দেখতে পাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা বলবো, আপনারা ইলেকশন কমিশনকে জিজ্ঞাসা করুন যে সাধারণ ক্যান্ডিডেটের কর্মীরা কোথায় বসবে, নজরদারি কী হিসাবে চালাবে। তো আজকে তো তার কোনো গাইডলাইন নেই। আর পুলিশরাও এখানে কোথায় বসবেন, এরাও ঘুরে বেড়াচ্ছেন। মানে আমরা না কোনো এখানে একটা ইনকোয়ারি সেন্টার, কোনো কিছু নেই যে একটা কমসে কম ইনকোয়ারি সেন্টার নিয়ে কোথায় কী প্রবলেম আছে সেটা তো জানানো। একটা ইনকোয়ারি সেন্টার কিংবা হেল্প ডেস্ক বসানো উচিত এখানে। না কোনো ইনকোয়ারি সিস্টেম আছে, না কোনো হেল্প ডেস্ক আছে। আমাদেরকে, আমি তো রায়গঞ্জের আছি, তাও খুঁজে বের করতেছি। যারা অন্য বিধানসভার আসবে, 5টি বিধানসভার এখানে কাউন্টিং হবে, তারা তো আরও কিছু খুঁজে বের করবে না। এই সমস্যার সমাধান করতে হবে। সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা ইলেকশন কমিশনের সাথে ইমিডিয়েট একটা ক্যান্ডিডেটদের মিটিং আপনারা করার প্রস্তাব করেন। ইলেকশন কমিশন যদি এই বিষয়ে পদক্ষেপ নেন তাহলে সাধারণ জনগণ থেকে শুরু করে সকল বিধানসভার নেতাকর্মীদের বড় সহায়তা হবে বলে মনে করছেন অনেকেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের পলিটেকনিক কলেজ ঘুরে শ্যামলেশ তরফদারের রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।